যেহেতু আমি এখনও এই ভারতেই অবস্থান করছি, অর্থাৎ চিন্তা করলাম তাহলে ভারতের বিষয়ে তো একটু ভিডিও টিডিও বানানো যেতে পারে, অন্তত বাংলার যে রাজনীতিটা, যেহেতু আগামী কি এপ্রিলে মনে হয় এখানে ওই বিধানসভা নির্বাচন, তাই না? তো তার আগে যারা আমার ভিডিও শোনেন শুভানুধ্যায়ী, তাদের অনুরোধ করব এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হঠাৎ করে খেয়াল করলাম যে সাবস্ক্রিপশন অনেক কমে গেছে। আপনাদের অনুরোধ করলে দেখে তখন আবার বেড়ে যায়। তো চিন্তা করলাম যে ঠিক আছে, ভালো কথা, আবার একটু অনুরোধ করি। নিত্য নতুন ভিডিও পেতে এবং সেটা শুনতে গেলে আমার সাথেই তো থাকতে হবে। তো সাবস্ক্রাইব না করলে তো থাকা মুশকিল। তখন তো আর আপনাদের ওই যে মোবাইলের মনিটরে গিয়ে আমার এই ভিডিও ভেসে উঠবে না, তাই না? যাকে এই জায়গায় এই ভিডিওটার যে আসল বিষয় সেটা নিয়ে এখন আলাপ করা যেতে পারে। তো এখানে ওই লোকজনের সাথে আমি শুনলাম এবং একই সঙ্গে খবরও দেখলাম যে পশ্চিমবঙ্গে নাকি খুব দ্রুতই কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত হচ্ছে। এই যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী কোথায়? এখানে কেন্দ্রীয় বাহিনী বলতে কি বোঝাচ্ছে? সেনাবাহিনী মনে হয় নাকি? কেন্দ্রীয় বাহিনী বলতে কি রিজার্ভ সেনাবাহিনী এরকম কিছু? তাদেরকে এই বাংলায় নিয়োজিত করবে। তো এইবার বিজেপি কিন্তু এই পশ্চিমবাংলায় ক্ষমতা যাওয়ার জন্য খুব আটঘাট বেঁধে তারা নামছে। যেমন এসআইআর দিয়ে তারা অলরেডি একটা সংশোধিত অ্যামেন্ডেড একটা করছে, ভোটার তালিকা করছে, এবং তাতে সম্ভবত অনেক ভোটার বাদ গেছে। এবং এরপর কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে এবং এটা ওই ইলেকশন পর্যন্ত থাকবে। এবং ইলেকশন যে কেন্দ্রগুলো আছে সেখানে তারা কিন্তু পাহারায় থাকবে আর কি, যাতে করে যে ভোট রিগিং, সিল ছাপ্পা, এগুলো কেউ যাতে না মারতে পারে। অনেক প্রস্তুতি, অর্থাৎ অ্যাট এনি কস্ট বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চায়। কিন্তু আমার যে মূল্যায়ন বা আমি এখানে লোকজনের সাথে আলাপ সালাপ করে যেটা আমি বুঝলাম, মনে হয় না এবারও বিজেপি এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে। তার কারণ হচ্ছে এই বাংলাদেশের বাঙালি জাতির যে চরিত্র, এই কারণেই তারা এখানে ক্ষমতা আসতে পারবে না। কথাটা কী কারণে বললাম? আমি নিজেও বাঙালি, তাই না? আমার নিজের চরিত্রটা আমি জানি, কারণ আই এম পার্ট অ্যান্ড পার্সেল অফ বাঙালি জাতি না। তা আমার যে চরিত্রের বৈশিষ্ট্য, বাঙালি জাতিরও চরিত্রের বৈশিষ্ট্য বা বাঙালি জাতির চরিত্রের বৈশিষ্ট্য আমার মধ্যেও তো তাই আছে। অতএব আমি তো এদের চরিত্রটা বুঝতে পারি, পড়তে পারি, তাই না, রিড করতে পারি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এত আয়োজন করে, এত কায়দা কৌশল করেও পশ্চিমবঙ্গে বিজেপির ভাগ্য সুপ্রসন্ন হবে মনে হচ্ছে না। এবং এর অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশের বাঙালি জাতির চারিত্রিক বৈশিষ্ট্য। তো প্রথম যে কারণে আমার কাছে এটা মনে হচ্ছে না, এক নম্বর কারণটা হচ্ছে ডেমোগ্রাফিক হচ্ছে জনমিতি আর কি। আমি যেটা শুনছি যে পশ্চিমবঙ্গের প্রায় অলমোস্ট 30% নাকি মুসলিম ভোটার, এবং কিছু কিছু জেলায় মুসলিম ভোটার নাকি অলমোস্ট 70-80%, 60% এরকম। যেমন এই যে মুর্শিদাবাদ, মালদা, তারপরে ওই উত্তর 24 পরগনা, এরকম কিছু কিছু জায়গায় আছে। আর গোটা পশ্চিম বাংলায় মুসলমানরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? এবং অলমোস্ট 30% অফ দ্য টোটাল ভোটার্স, রাইট, এই পশ্চিমবঙ্গে তারা, অর্থাৎ মুসলমান। এরা তো ইহজিন্দিগিতে বিজেপিকে ভোট দিবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ডাইহার্ট ভোট ব্যাংক। তাহলে ইলেকশন হওয়ার আগেই কিন্তু 30% ভোট এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস সে পেয়ে গেল, রাইট? এখন এই 30% বাদ দিলে বাকি কত থাকে? 70 না? 70% ভোটের এই যত ক্যালকিসিংয়া করুক, এই বিজেপি যত যা কিছু করুক, এই এসআইআর, কেন্দ্রীয় বাহিনী, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে 50% ভোট এই হিন্দুরা দিবে। তার মানে 70%-এর 50% কত? 35, তাই না? তাহলে আগে পাইল মুসলমানদের ভোট কত? 30, আর এই 35 কত হলো? 65। এই 65% ভোট পাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আর বাকি 35% ভোট পাবে বিজেপি।
এবং ফলাফল অতীতে যা হয়েছিল এবারও তাই। ওই কায়ে ক্লেশে হয়তো সেই 100 সিট পাইতে পারে ওই বিজেপি, আর বাকি সব সিট এবং একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতা আসবে। আমার কাছে অন্তত এটাই মনে হয়েছে। এটা হলো পয়েন্ট 1। এখন ওই যে 70% যে হিন্দু ভোটের মধ্যে, তার মধ্যেও এই যে 50% কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিবে জানেন? যদিও এই পশ্চিমবঙ্গে অতীতের তুলনায় তাদের যে হিন্দুত্ব চেতনা আগের থেকে একটু লক্ষণীয়, এটা খেয়াল করেছি। এবং এর কারণ হলো ওই বাংলাদেশে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচণ্ড রকম ভারত বিরোধিতার যে রাজনীতি, ওটার কারণে ওই যে একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে টুড়িয়ে মারলো না, তারপরে যে অসীম সরকার এই সমস্ত বিষয়ে কথাটা বললো, এ কারণে আমি খেয়াল করছি অতীতে যখন আসতাম তখন এরা কিন্তু এই যে বাংলাদেশের মুসলমান বা ইসলাম এগুলো নিয়ে অত মাথা ঘামাতো না, এবং এ সম্পর্কে তাদের কোনো আইডিয়াও তেমন ছিল না। বাট এইবার একটু আইডিয়া আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও এই যে এই 70%-এর 35-এর বেশি বিজেপি পাবে না। আর এই 35 কেন পাবে জানেন? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমন কিছু কর্মকাণ্ড করে রাখছে যে কারণে এই হিন্দুরা চিন্তা করবে, দূর বিজেপি ক্ষমতা আসলে না জানি কী হবে, এই সুযোগ সুবিধাগুলো পাবো কি পাবো না, যে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে আরও নানা রকম। এবার তো ওই যে এতদিনে 1000 টাকা দিত, তাই না মহিলাদের, এইবার আরও 500 টাকা বাড়িয়েছে, বয়স্ক ভাতাটা, তো এগুলো অনেক কিছু আছে না। এরা চিন্তাভাবনা তো খুবই কম করে, ওই উপস্থিত যা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে চিন্তা করে দেখছে না, আমার অত কিছু আর দরকার নেই। এরা একটাবারও চিন্তা করবে না বা করে না বিজেপি ক্ষমতায় আসলেও তারা কিন্তু ভাতাগুলো পাবে। এমন না যে বিজেপি এটাই বলতে চাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে ভাতাটা সব বন্ধ হয়ে যাবে, না। অ্যাজ ইউজুয়াল এই ভাতাগুলো কিন্তু তারাও পাবে, যা নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কিন্তু তারপরেও এরা চিন্তা করতেছে, মানে এদের সন্দেহ যদি না পাই। এখন বিজেপি আসলে তারাও যে ওই সুযোগ সুবিধা এই পাবলিকরা দিবে, এই নিয়ে আমি বিজেপির তেমন কোনো প্রচারণা দেখি না। অর্থাৎ তারা এই বিষয়টাকে খুব বেশি ফোকাস করছে বলে আমার নজরে পড়েনি। এখন ওই যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছিলাম না, এই বাঙালিরা কিন্তু অল্পে তুষ্ট। এই যে 1000 টাকা দেয়, 1500 টাকা দেয় না নগদ, এরা এতেই কিন্তু তুষ্ট। যদিও যদি বর্তমান বাজার মূল্য বিচার করা হয় 1-1500 টাকা তো আসলে কিছুই হয় না, তাই না? কিন্তু তারপরেও এতে এরা ভয়ঙ্কর খুশি। এই বিজেপির যে নির্বাচনী যে সেল আছে বা যেভাবে প্রচার করে, ওরাই বাঙালির এই চরিত্রটা আসলে ধরতে পারতেছে না, এবং ধরে এই নগদ যে বিষয়গুলো এই পাবলিক পায়, এটাকে বেশি ফোকাস করা উচিত ছিল। এই পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দুত্ববাদ না অত কিছু বোঝে টোঝে না। হ্যাঁ, ওই ওরা যতই বলো কেটা বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, তখন তোমরা কোথায় যাইবে, আরে ধর এই সমস্ত কথারে এই পশ্চিমবঙ্গের লোক পাত্তাই দেয় না। মানে এগুলো তাদের কোনো রেখাপাতি করে না। এদের দরকার নগদ নারায়ণ বোঝেন তো, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিকই এই পাবলিকগুলোর চরিত্র জানে, এবং ওই জানে বলেই সে কিন্তু এই লাইনেই থাকে। ক্লিয়ার? বিজেপি এই লাইনটা ধরতে পারছে না। বিজেপিরও উচিত ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় প্রচারণা করে না, যে এই পাবলিককে অ্যাসিওরেন্স দেওয়া যে তোমরা এখন যা পাচ্ছ, 1000 পাও, 1500 পাও, 2000 পাও, যাই পাও, আমরা তো এগুলো দেবই, বরং আরও 500 বাড়িয়ে দেব, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেব। আরে এই দিকে যদি ফোকাস করতো না, তাহলে কিন্তু খেলা জমিয়ে যেত। কিন্তু আমি অন্তত বিজেপির যে প্রচারণা সেল থেকে এইসব আমি দেখি না, এবং আমার কাছে মনে হয় যে এটাও তাদের জন্য মানে বিজয়ের পথে একটা বাধা হয়ে দাঁড়াবে। আমার অন্তত এটাই মনে হয়। ধন্যবাদ।